নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, সূর্যগ্রহণের দিন একটি কুকুরকে খাবার দাও। ছোট্ট একটা জিনিস তোমার 7 জীবনের দারিদ্র্য দূর করবে। পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে। তুমি এত টাকা উপার্জন করবে যে তোমার কোষাগারে রাখার মতো জায়গাও থাকবে না। তুমি বসে বসে এত টাকা উপার্জন করবে যে তোমার 7 প্রজন্মকেও কাজ করতে হবে না। যদি তুমি তোমার জীবনে কোনো বড় সমস্যা বা অসুবিধার সম্মুখীন হও, তাহলে তুমি চিরতরে তা থেকে মুক্ত থাকবে। যদি তুমি কারো ভালোবাসা চাও, তাহলে তুমি তা পাবে। তুমি একটি বাংলো, একটি গাড়ি, সম্মান, সব কিছু পাবে। বন্ধুরা, এই বছরের সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তুমি সত্য শুনেছ। যদি তুমি সূর্যগ্রহণের দিন একটি কুকুরকে শুধু একটি ছোট জিনিস খাওয়াও, তাহলে তা তোমার বহু জীবনের পাপ থেকে মুক্তি পাবে। সূর্যদেব এবং শনিদেবের আশীর্বাদের পাশাপাশি তুমি এমন সম্পদের আশীর্বাদ পাবে যে 7 জীবনের জন্য তোমার কোনো টাকার অভাব থাকবে না। সূর্যগ্রহণ এমন একটি সময় যখন যদি কোনো ভক্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন, প্রকৃতি তাদের প্রতিটি ইচ্ছা খুব দ্রুত পূরণ করে। আর বন্ধুরা, যদি আপনি ঋণের কারণে গভীরভাবে কষ্ট পান, যদি আপনি লক্ষ লক্ষ ঋণের বোঝায় জর্জরিত থাকেন, তাহলে আপনার ঋণ শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। যদি আপনি পারিবারিক সমস্যার সম্মুখীন হন, তবে সেগুলি সমাধান হয়ে যাবে। আর বন্ধুরা, আপনার ঘর আনন্দ ও সুখে ভরে যাবে। তাছাড়া যদি আপনি বিবাহিত না হন, তবে শীঘ্রই আপনার বাড়িতে বিয়ের ঘণ্টা বেজে উঠবে। যারা গুরুতর অসুস্থতায় ভুগছেন, তারা সুস্থ হয়ে উঠবেন। কেবল এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়ান। মনে রাখবেন, এটি সম্পর্কে কাউকে বলবেন না। সূর্যগ্রহণের দিন, গ্রহণের সময় অথবা সূতক সময় শেষ হওয়ার পরে যে কোনো সময় গোপনে এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়ান। দেখবেন আপনার জীবনের প্রতিটি সমস্যা দ্রুত অদৃশ্য হয়ে যাবে এবং ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আপনি কল্পনাও করতে পারবেন না যে সূর্যগ্রহণ কিভাবে আপনার দুর্ভাগ্য পরিবর্তন করতে পারে। গ্রহণের সময় নেতিবাচক শক্তি বিরাজ করে, কিন্তু কুকুরকে এটি খাওয়ানোর মাধ্যমে আপনি সহজেই রাহু, কেতু এবং শনি গ্রহকে সন্তুষ্ট করতে পারবেন। বন্ধুরা, এত বড় সূর্যগ্রহণ প্রতি কয়েক বছর অন্তর একবারই হয়। আর বন্ধুরা, এই দিনে যদি আপনি এই ছোট্ট পদক্ষেপটি নেন, তাহলে আপনি জীবনের জন্য সমৃদ্ধ হবেন। বন্ধুরা, অনেকেই সূর্যগ্রহণের দিন গ্রহের অশুভ প্রভাব শান্ত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। কেউ কেউ দানশীলতামূলক কাজ করেন, কেউ পবিত্র নদীতে স্নান করেন এবং কেউ কেউ মন্ত্র জপ করেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনি যে ব্যবস্থাই গ্রহণ করেন না কেন, আমি এখানে যে ব্যবস্থাটি সুপারিশ করছি, তার জন্য আপনাকে কেবল একটি কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে এবং এটি আপনার সুপ্ত ভাগ্যকে জাগ্রত করবে, আপনাকে এবং আপনার পুরো পরিবারকে সম্পদ এবং সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে। আমার প্রিয় বন্ধুরা, এই সূর্যগ্রহণটি অমাবস্যার তিথিতে একটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটছে। বন্ধুরা, এই দিনে আকাশে গ্রহগুলির গতি পরিবর্তন হচ্ছে এবং বন্ধুরা, এই অত্যন্ত শক্তিশালী গ্রহণটি সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করবে। এবার সূর্যগ্রহণের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে, উপরন্তু বিরল চতুর্গাগ্রাহী যোগ তৈরি হচ্ছে। এর সাথে সাথে অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। বন্ধুরা, রাহু এবং সূর্যের সংযোগ তৈরি হবে, যা এই প্রতিকার অনুশীলনকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। বন্ধুরা, এই সংযোগ অত্যন্ত বিরল। এই শুভ সংযোগের সময় রাহু এবং কেতুর শান্তির জন্য আচার অনুষ্ঠান এবং তর্পণ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য করা উচিত। এটি দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করে। বন্ধুরা, তোমাদেরও এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে হবে। বন্ধুরা, কুকুরকে কি খাওয়ানো উচিত? তোমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু চিন্তা করো না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত বিবরণ দেব। ইউটিউবে কেউ তোমাদের এমন তথ্য দেয়নি, না কোনো জ্যোতিষীও না। গত সূর্যগ্রহণের সময় অনেক ভক্তও এই প্রতিকারটি অনুশীলন করেছিলেন এবং আজ তারা আমাকে বলে, গুরুজি, আমি কুকুরকে সেই সহজ জিনিসটি দেওয়ার চেষ্টা করেছি। আমি তাকে এই ছোট্ট জিনিসটা খাইয়েছি, আর এটা আমার সমস্ত ঋণ মিটিয়ে দিয়েছে। আজ আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে খেলছি। আমার পরিবার সুখে জীবনযাপন করছে, এমনকি আমি বিবাহিত। এরকম অনেক বন্ধু আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তাই বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত, তাদের এই অমোঘ প্রতিকার সম্পর্কে জানাই। আসুন মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু তার আগে বন্ধুরা, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দেখুন, আমি প্রতিদিন তোমাদের জন্য এত কঠোর পরিশ্রম করি। আমি তোমাদের জন্য অনেক চমৎকার প্রতিকার নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য গ্রহ সম্পর্কে তথ্য নিয়ে এসেছি, তবুও তোমরা ভিডিওটি পছন্দ করো না। আমার খুব খারাপ লাগছে। তাই বন্ধুরা, তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি, এখনই ভিডিওটি লাইক করো। আর যে ভক্ত নিচের মন্তব্য বিভাগে জয় সূর্যদেব বা জয় শনিদেব লিখেন,
তারা আগামী 24 ঘন্টার মধ্যে 3টি দুর্দান্ত সুসংবাদ পাবেন। তাই বন্ধুরা, এগিয়ে যান এবং জয় সূর্যদেব লিখুন। আসুন জেনে নেওয়া যাক কুকুরটিকে কি খাওয়ানো উচিত। সূর্যগ্রহণের দিন তোমাদের যা যা করতে হবে সে সম্পর্কে তোমাদের বলবো। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথম জিনিসটি সম্পর্কে বলতে যাচ্ছি। যদি তোমাদের অনেক ঋণ থাকে অথবা যদি তোমরা এর জন্য গভীরভাবে কষ্ট পাও, তাহলে তোমাদের এই প্রতিকারটি চেষ্টা করে দেখা উচিত। যাদের ঋণ আছে তারা দয়া করে মনে রাখবেন, আমি প্রথমে ঋণগ্রস্তদের সাথে প্রতিকারটি শেয়ার করব। এরপর আমি ব্যবসা এবং কর্মসংস্থানের প্রতিকারটি শেয়ার করব। যদি কারো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে আমি প্রতিকারটি শেয়ার করব। যদি কারো পারিবারিক সমস্যা থাকে তাহলে আমি তাদের সাথে শেয়ার করব। যদি কারো আর্থিক সমস্যা থাকে তাহলে আমি তাদের সাথেও শেয়ার করব। তোমাদের শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম জিনিস, ঋণগ্রস্তদের জন্য। বন্ধুরা, সূর্যগ্রহণের দিন তোমাদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। সূর্যোদয়ের আগে উঠে পড়তে হবে। এরপর জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। তারপর একটি তামার পাত্র থেকে উদীয়মান সূর্যদেবকে জল উৎসর্গ করতে হবে এবং ওং সুর নমঃ মন্ত্র জপ করতে হবে। গ্রহণ শেষ হবার পর যখন তোমরা দান করার জন্য ঘর থেকে বেরোবে, তখন বাইরে যে কুকুরটি দেখবে তাকেই হত্যা করবে। তুমি প্রথমে যে কুকুরটি দেখবে তাকে খাওয়ানো উচিত, সেটা বিস্কুট, রুটি অথবা দুধ যাই হোক না কেন। এটা করলে রাহু ও কেতুর বোঝা এবং তোমার উপর যে ঋণ আছে তা দূর হবে। এই প্রতিকার তোমার মাথা থেকেও বোঝা দূর করবে। পূর্বজন্মের যে কোনো পূর্বপুরুষের অভিশাপ দূর হবে, আর এই জীবনে তুমি যে ঋণ ভোগ করছো তাও শীঘ্রই দূর হবে। তাই তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে হবে। বন্ধুরা, আমি আবারও বলছি, যারা ঋণের কারণে কষ্ট পাচ্ছেন তাদের জন্য সূর্যগ্রহণের দিন স্নান এবং দান করার সময় এটি করা উচিত। মানসিকভাবে সূর্য দেবতার উপাসনা করুন, সাথে কিছু কালো তিল আনুন, সূর্য দেবতাকে জল উৎসর্গ করুন। এরপর হয় বাড়ি থেকে রুটি আনুন, যে কোনো দোকান থেকে বিস্কুট আনুন অথবা একটু অতিরিক্ত দুধ কিনুন। আর বন্ধুরা, যখন তুমি দান করতে যাও তখন তুমি যে প্রথম কুকুরটি দেখবে তাকে দুধ খাওয়ানো উচিত, যদি তোমার কাছে রুটি থাকে অথবা যদি তোমার কাছে বিস্কুট থাকে। এটা তোমার জন্য খুবই উপকারী হবে। বন্ধুরা, আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা সম্পদ সম্পর্কে। যারা আর্থিক সমস্যার সাথে লড়াই করে তারা প্রায়শই খুব বেশি উপার্জন করে না। তাদের জন্য কিছুই ভালো হয় না। তারা প্রতিটি পয়সার জন্য সংগ্রাম করে। তাদের নিজস্ব বাড়ি নেই, তারা ভাড়া বাড়িতে থাকে অথবা তাদের অর্থের জন্য কাঁদতে হয়। তারা খুব কঠোর পরিশ্রম করে, তবুও তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। তাহলে দেখুন, এই প্রতিকার অনুসরণ করে অনেক দরিদ্র মানুষ ধনী হয়ে উঠেছে। তাই আপনার অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। এই প্রতিকারটি কেবল সূর্যগ্রহণের সময় করা হয়। প্রতিকার কি বন্ধুরা? মনোযোগ দিয়ে শুনুন। সূর্যগ্রহণের দিন গ্রহণ শুরু হবার আগে একটি রুটি তৈরি করুন। হ্যাঁ, একটি রুটি তৈরি করুন। সেই রুটিতে সরিষার তেল লাগান। রুটিতে সরিষার তেল লাগান এবং সামান্য গুড় দিন। গুড় সূর্যের প্রতীক এবং তেল শনির প্রতিনিধিত্ব করে। এরপরে গ্রহণ শেষ হবার জন্য অপেক্ষা করতে হবে। মনে মনে সূর্য মন্ত্র জপ করুন এবং গ্রহণ শেষ হবার পরে আপনি যে প্রথম কুকুরটি দেখবেন তাকে রুটি খাওয়ান। বন্ধুরা, এই প্রতিকার অনুসরণ করার পর দেখবেন আপনার আর্থিক অবস্থা অনেক শক্তিশালী হয়ে উঠবে। আপনার ব্যবসাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে টাকা জমা হতে শুরু করবে। বন্ধুরা, টাকা নষ্ট হবে না, তাই আপনাকে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করতে হবে। বন্ধুরা, এই প্রতিকার অনুসরণ করে আজ অনেকেই ধনী হয়েছেন। অনেকেই মন্তব্যে আমাদের বলেন, গুরুজি, আপনি এই প্রতিকারটি পরামর্শ দিয়েছেন, এটি আমাদের অনেক উপকার করেছে। তাই বন্ধুরা, আপনারও এই প্রতিকারটি চেষ্টা করা উচিত এবং আপনি দেখতে পাবেন যে আপনার ব্যবসা সমৃদ্ধ হবে, আপনার চাকরিতে পদোন্নতি পাবেন। তাছাড়া যারা বেকার তারাও চমৎকার কর্মসংস্থান পাবেন। তাই বন্ধুরা, এখনই এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন। এখন আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শুনুন। অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন, গুরুজি, সূর্যগ্রহণের সময় কুকুরের প্রতিকার কেন করা হয়? কুকুর এবং সূর্যগ্রহণের মধ্যে কি সম্পর্ক? এর তাৎপর্য কি? তাহলে আমি ব্যাখ্যা করি। কুকুর কেবল সবচেয়ে বিশ্বস্ত প্রাণী নয়, এটি রাহু এবং কেতুর একটি কারকও বিবেচিত হয়। এছাড়াও শনিদেব কুকুরদের খুব পছন্দ করেন। আর বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গ্রহণের সময় রাহু এবং কেতু সূর্যকে কষ্ট দেয়, তারা ঝামেলা সৃষ্টি করে। এই কারণে বন্ধুরা, কুকুর এবং গ্রহণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি তুমি একটি কুকুরকে খুশি করো, রাহু এবং কেতু শান্ত হয় এবং সূর্যদেবের আশীর্বাদ বর্ষণ শুরু হয়। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে হবে, কারণ যদি তোমরা সূর্যদেবকে খুশি করতে এবং গ্রহণের প্রভাব দূর করতে চাও, তাহলে তোমাদের কুকুরকেও খুশি করতে হবে। এখন বন্ধুরা, পরবর্তী বিষয় হলো, যদি তোমাদের কোনো অসুস্থতা থাকে
অথবা তোমাদের পরিবারের কেউ যদি গুরুতর অসুস্থতা, তা সে ক্যান্সার, পক্ষাঘাত অথবা যে কোনো গুরুতর রোগ, ডায়াবেটিস, রক্তচাপ বা কিডনি রোগ, তাহলে তোমাদের এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। প্রতিকার কি বন্ধুরা? দেখো, আজ সূর্যগ্রহণ, আর যদি তুমি এই দিনে কোনো আহত কুকুর বা অসুস্থ কুকুর দেখতে পাও, যদি কোনো কুকুরের পায়ে চুলকানি হয় বা সমস্যা হয়, অথবা যদি তুমি সেই কুকুরটিকে চিকিৎসা করাও অথবা চিকিৎসা কেন্দ্র থেকে ওষুধ এনে খাওয়াও, এবং যদি তোমার কারণে সেই কুকুরের ব্যথা উপশম হয়, যদি সেই কুকুরটি তার ব্যথা থেকে মুক্তি পায়, যদি তোমার কারণে তার সমস্যা সমাধান হয়, তাহলে বন্ধুরা তোমার সমস্ত স্বাস্থ্য সমস্যাও সমাধান হয়ে যাবে। কর্মের দাতা সূর্যদেব এবং শনিদেব তোমাকে এত আশীর্বাদ করবেন যে তোমার রোগ যতই গুরুতর হোক না কেন তা সেরে যাবে। তাই তোমাকে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করতে হবে। এখন আমি যে পরবর্তী প্রতিকারটি শেয়ার করছি তা মনোযোগ সহকারে শুনো। এটি সকল সমস্যার প্রতিকার বন্ধুরা। এর মানে হলো যে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে এই প্রতিকারটি সেই সমস্যার জন্য কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি অন্য প্রতিকার চেষ্টা করতে চাও তাহলে দয়া করে তাই করো, কিন্তু যদি তুমি শুধুমাত্র একটি প্রতিকার চাও এবং তুমি চাও যে আমি এই একটি প্রতিকার করি এবং তোমার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাই, তাহলে তাই করো। যদি তুমি চাও যে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হোক, তাহলে শুধু এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। প্রতিকার কি? মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। সূর্যগ্রহণ শেষ হবার পরপরই স্নান করুন এবং সাথে করে একটু অতিরিক্ত দুধ আনুন। কমপক্ষে 1 লিটার দুধ নিন। এরপরে বন্ধুরা দুধে কিছু কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে নিন। তারপর বন্ধুরা দুধের পাত্রটি আপনার মাথার ওপর 7 বার নাড়ুন। এরপরে সূর্যদেবকে স্মরণ করুন এবং নীরবে প্রার্থনা করুন। এটি করার মাধ্যমে বন্ধুরা দুধ গ্রহণের অশুভ প্রভাব শোষণ করবে এবং অমৃতের মতো হয়ে যাবে। এরপরে বন্ধুরা কুকুরছানাদের এই দুধ খাওয়ান। বন্ধুরা কুকুরছানাদের এই দুধ খাওয়ান। এটি করার মাধ্যমে বন্ধুরা আপনার সমস্ত সমস্যা দূর হবে। আপনি প্রতিটি সমস্যা থেকে মুক্ত হবেন। বন্ধুরা আপনার অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। অনেকেই এই প্রতিকারটি অনুশীলন করেন এবং অনেকেই আমাদের বলেছেন যে এই প্রতিকারটি অনুসরণ করে তাদের জীবন স্বর্গের মতো সুখী হয়ে উঠেছে, তাদের ঘর আনন্দে ভরে উঠেছে। তারা যে সমস্যার মুখোমুখি হয়েছিল তার সবই সমাধান হয়ে গেছে। বন্ধুরা সীমা রাঠোরের কাছ থেকে এমনই একটি মন্তব্য এসেছে। সীমা রাঠোর আমাদের বলেন, গুরুজি, গত সূর্যগ্রহণের সময় আপনি যে কুকুরের প্রতিকারের পরামর্শ দিয়েছিলেন তা আমি চেষ্টা করেছিলাম, যা খুবই উপকারী হয়েছে। আমার স্বামী মাদকাসক্ত ছিলেন। তার আসক্তি এতটাই তীব্র ছিল যে তিনি খুব কমই জীবিকা নির্বাহ করতেন এবং এমনকি প্রচুর ঋণও করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই প্রতিকারটি চেষ্টা করার কয়েকদিন পর আমার স্বামী মাদকাসক্তি ছেড়ে দিয়ে ভালোভাবে কাজ শুরু করেন। আজ আমি কেবল এই প্রতিকারের জন্যই আমার জীবনে সুখী। তাই বন্ধুরা তোমাদেরও এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে হবে। বন্ধুরা সূর্যগ্রহণের সময় হলো এমন একটি সময় যখন তোমরা গ্রহদের সন্তুষ্ট করতে চাও, অর্থাৎ সূর্য ও রাহুকে শান্ত করতে চাও, এবং আজকের দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঈশ্বর এই ছোট প্রতিকারে খুব খুশি হতে পারেন এবং তোমাকে সকল প্রকার সুখ দিয়ে আশীর্বাদ করতে পারেন। যদি কোনো ভক্ত এই দিনে সত্যিকারের হৃদয় দিয়ে দান করেন তাহলে প্রকৃতি খুশি হয় এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে। সূর্যদেব একজন দৃশ্যমান দেবতা। সত্যিকারের ভক্তি সহকারে তাকে নিবেদিত একটি জলের পাত্র তাকে সন্তুষ্ট করে। এজন্যই তাকে ব্রহ্মাণ্ডের আত্মা বলা হয়। তাই আজ আমরা আপনাকে সূর্যগ্রহণের দিন কিছু বিশেষ ব্যবস্থা সম্পর্কে বলতে যাচ্ছি। আপনি যদি এই ব্যবস্থাগুলিও অনুসরণ করেন তাহলে সূর্যনারায়ণ আপনাকে এত আশীর্বাদ বর্ষণ করবেন যে আপনার কখনো কোনো কিছুর অভাব হবে না। প্রথম ব্যবস্থা হলো সূর্যগ্রহণের পরে আপনার বাড়ির প্রধান দরজায় বা তুলসী গাছের কাছে যাওয়া। পুরাণ অনুসারে অন্ধকারের পরে আলোর উদয় জীবন। এই কারণে গ্রহণের পরে প্রদীপ জ্বালানো খুবই শুভ। একইভাবে গ্রহণের পরে যদি আপনি ঘি প্রদীপ জ্বালান তাহলে আপনি ধন লাভ করতে পারেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হতে পারে। তাহলে আপনার কি করা উচিত? গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ মোক্ষকাল শেষ হওয়ার পরে একটি প্রদীপ জ্বালান এবং আপনার বাড়ির দরজায় রাখুন। আপনি প্রচুর সম্পদ অর্জন করবেন। আমি পরবর্তী যে প্রতিকারটি শেয়ার করতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যগ্রহণের শুভক্ষণে বাড়িতে একটি ছোট তামার সূর্য, একটি ধাতব সূর্যযন্ত্র আনুন এবং আপনার বাড়ির পূর্ব দেয়ালে এটি স্থাপন করুন। গ্রহণের পর থেকে প্রতিদিন এটি দেখুন। এই প্রতিকারটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা অন্যান্য সমস্যা দূর করে এবং বাড়ির দারিদ্র্য বজায় থাকে, সম্মান এবং মর্যাদা বজায় থাকে। অধিকন্তু যারা লক্ষ লক্ষ বা কোটি কোটি ঋণে ডুবে আছেন তাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত, কারণ এটি তাদের ঋণ কমিয়ে দেয় এবং দ্রুত তা পরিশোধ করে। অতএব দয়া করে এই প্রতিকারটি করুন। বন্ধুরা, এটি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনবে।
পরবর্তী প্রতিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যিই অসাধারণ। বন্ধুরা, হনুমানকে কলিযুগের জাগ্রত দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি সূর্য দেবতার শিষ্য। সূর্যগ্রহণের সময় হনুমান চালিসা পাঠ করলে সূর্য দেবতা এবং ভগবান হনুমান উভয়কেই খুশি হয় এবং তাদের আশীর্বাদে রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব কোনো ভক্তের ক্ষতি করতে পারে না। তাই বন্ধুরা, গ্রহণের সময় হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না এবং তাদের পূজা করতে ভুলবেন না। সূর্য দেবতার পাশাপাশি পরবর্তী প্রতিকারটি মহিলাদের জন্য। যদি আপনার জীবনে দ্বন্দ্ব এবং পারিবারিক ঝামেলার সম্মুখীন হন এবং আপনি যদি আপনার বিবাহিত জীবনে সুখী না হন, তাহলে আপনার এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। প্রতিকারটি খুবই কার্যকর। সূর্য দেবতার ধ্যান করুন এবং আজই যে কোনো বিবাহিত মহিলাকে সূর্য দেবতার রঙের জিনিসপত্র অর্থাৎ লাল রং উপহার দিন। গ্রহণ শেষ হবার পর যে কোনো বিবাহিত মহিলাকে এই জিনিসপত্র উপহার দিন। যারা এই প্রতিকার অনুসরণ করেন তাদের সকল বৈবাহিক সমস্যা থেকে মুক্তি পাবেন। লাল শাড়ি, লাল চুড়ি, কুমকুম ইত্যাদি সুহাগের জিনিসপত্র বিবেচনা করা হয়। এটি করলে আপনার স্বামীর আয়ুও দীর্ঘায়িত হবে, বৈবাহিক সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে এবং আপনার সম্পর্ক সূর্যের মতো তেজ অর্জন করে। বন্ধুরা, পরবর্তী এই প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী। যারা সূর্যগ্রহণের সময় পিপল গাছের নিচে দাঁড়িয়ে মিষ্টি ভাত বা ক্ষীর দান করেন তারা মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান। পিপল গাছকে দেবতাদের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, এটি পূর্বপুরুষদেরও সন্তুষ্ট করে। অতএব এই গাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর, চালের পুডিং দান করুন অথবা দরিদ্রদের খাওয়ান। আপনি সারা জীবন সুখ ও সমৃদ্ধিতে ভোগ করবেন এবং আপনার কাজে সফল হবেন। বন্ধুরা, এই প্রতিকার অনুসরণ করে দেবী লক্ষ্মী এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে এমন আশীর্বাদ বর্ষণ করবেন যে আপনি কেবল লক্ষ লক্ষ, কোটি কোটি নয়, এমনকি কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে পারবেন। বন্ধুরা, বলা হয় যে অনেকেই সারাদিন কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হন। তবে কিছু লোক যারা সামান্য প্রচেষ্টা করে তারা চমৎকার ফলাফল অর্জন করে। এমনকি সামান্য প্রচেষ্টার মাধ্যমেও তারা লক্ষ লক্ষ টাকা আয় করে। এর পিছনে কারণ হলো তারা গ্রহ থেকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে। তাই আপনি যদি আপনার সামান্য প্রচেষ্টার মাধ্যমেও ভালো ফলাফল পেতে চান তাহলে এই প্রতিকারটি চেষ্টা করুন। পিপল গাছের নিচে খাদ্যশস্য এবং মিষ্টি দান করুন। বন্ধুরা, সূর্যগ্রহণের সময় আপনার যে কোনো অভাবী ব্যক্তিকে শস্য, গম এবং অর্থ দান করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণের পরে দরিদ্রদের দান করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয় এবং অনন্ত পুণ্য লাভ হয়। ইচ্ছা করলে এই দিনে যে কোনো মন্দিরের বাইরে গুড় এবং গম দান করতে পারেন। এটি সূর্যকে প্রধান দান। বন্ধুরা, এটা জরুরি নয় যে সবাই পাপী। জেনে বা না জেনে আমরা কাউকে কষ্ট দিই, কাউকে খারাপ কথা বলি, আমাদের মনে প্রায়শই পাপপূর্ণ চিন্তা জাগে। তাই বন্ধুরা, এমন অনিচ্ছাকৃত পাপকেও পুণ্যে রূপান্তরিত করতে হবে। আমরা কিভাবে তাদের ক্ষতিপূরণ দিতে পারি? তাই বন্ধুরা, দয়া করে গ্রহণের এই শুভ উপলক্ষে দান করুন। এটি অবশ্যই আপনার সমস্ত পাপ ধুয়ে ফেলবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটির জন্য এটুকুই। আশা করি আপনি এটি উপভোগ করেছেন। সূর্যগ্রহণের এই উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।